আচ্ছা, তো এবার আমাদের বাকি আছে কোনটা? এই যে এইটা করতে নাকি একটা একটা মনে করে ফেললাম সবগুলো। এবার রেজিস্টার করে ফেলে এখানে আরেকটা নাকি, কিন্তু তো পর্যায়ক্রমিক ভাবে আসছে, ও উপরে ধরবে কিভাবে? একদম পোস্ট দিয়ে 5 লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আবার কি আছে আমাদের বুঝতে হবে যে এখানে প্রথম ক্লাস কিন্তু শেষ ক্লাসেই, দ্বিতীয় ক্লাসটাই হচ্ছে আমাদের পোস্টার ক্লাস, তাই না? তো পোস্টার ক্লাস আমি এখানে বিফোর উইজেট কোনটা, এইটা আছে আমার, আর আফটার উইজেট ডিপ শেষ টাইটেল H3 ঠিক আছে। ওকে, এবার কই এখানে নেই, কিন্তু যদি টাইটেল কেউ দেয় তাহলে H3 পাবে থিমের ডিজাইন অনুযায়ী, তাই তো? এবার এখানে কোনটা পাবে আমার 5 নাকি, কোনটা হবে 5? তো আমার 5 এখানে ধরানো হিসেবে উপর নিচে করবে, তাই না? পাইছি এখানে 5। তো আমার সার্চ একটা কাস্টম HTML নিয়ে নিলাম, নিয়ে এখানে যে ফর্মের ভিতরে যেটুকু আছে, আচ্ছা ফর্মের ভিতরে যেটুকু আছে এটুকু রাখলাম, এটুকু আমরা রিমুভ করে দিলাম, দিয়ে আমরা এখানে দিয়ে সেভ দিলাম। কাস্টম আনেছেন? হ্যাঁ, ও কাস্টম HTML, হ্যাঁ পাইছি এটা। আচ্ছা দাদা, ওই যে কি সার্চ করলে পাওয়া যায়, মানে পুরো ওয়েবসাইটের ভিতরে যা সার্চ করবো তাই পাওয়া যাবে, কিন্তু এটা এখন কাজ করবে না। কেন কাজ করবে না? এখানে আমরা সার্চ আছে, তাই না? এখানে একটা সার্চ নিয়ে আসি আমরা, এই যে সার্চ, ওখানে না থাকলে সেসব অ্যাড করা যাবে দাদা? অ্যাড করে নিতে পারবো আমরা, সেটা শিখবো। ও এই সার্চটা আসতেছে বর্তমানে, কিন্তু আমাদের যখন ডিজাইন করব তখন এরকম আসতে হবে আমাদের থিম অনুযায়ী, তাই না? তো আমাদের এই সার্চটা দরকার নেই রাখার, এটা রিমুভ করে দেবো এইটা। এবার এই যে সার্চ আসছে, তাই না? কেউ যদি টাইটেল দেয়, সাপোজ এখানে যদি কেউ টাইটেল দিল, তাহলে যেন ওই H3 আকারেই পায়, এই পাইছে H3 আকারে। তাহলে আমাদের সার্চ ছিল না এখানে টাইটেলে নাকি, যে কারণে সার্চ দেখার দরকার নেই আমরা। তাহলে আমরা ফুল ডাইনামিক করতে পারলাম সাইড বার নাকি, কোনো কি HTML আছে আর এর ভিতরে? সব পেজ হয়ে গেছে, তো সাইড বারে কাজ শেষ। রেজিস্টার উইজেট এরিয়া, এখানে সব এইগুলো দিয়ে রাখলাম, রেজিস্টার উইজেট এরিয়া আমি এখানে পয়েন্ট আউট করে রাখলাম, ঠিক আছে। তো আমরা সাইড বারটা রেজিস্টার করতে পারলাম। পরের দিন শিখবো কি এই ফুটার কিভাবে ডাইনামিক করে আর হেডার কিভাবে ডাইনামিক করে, ঠিক আছে। আস্তে আস্তে করতে হবে আমাদের। আমার আটটা কাজ করা হয়নি, যে এখানে সিঙ্গেল পেজটা করা হয়নি, এখানে এই যে ইয়াটা করলে কিভাবে এর ভিতরে রিড মোড ডিটেলসটা আসবে, কমেন্ট সেকশনটা আসবে, এই প্রেজেন্টেশনটা ঠিক করা হয়নি। আমরা এগুলো করবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আজকে এমন থাক নাকি, সাইড বারের কাজ করা হয়েছে? হ্যাঁ সাইড বারে কাজ করলাম। আচ্ছা দাদা, এই ব্রাউজার বোঝে কি করে যে সাইড বার ডট পিএইচপি না দিলে কাজ করতেছিল না? এটা তো তোমার বুঝতেছে না, এটা সেটা তো বুঝতেছে ওয়ার্ডপ্রেস, না? কিন্তু তার আগে ওই সাইড বারের আগে যেন কি একটা লিখে দিলেন যে সে সময় কাজ করতেছিল না।
ওই আমরা এগুলো স্টেপ বাই স্টেপ ঠিক নাম ধরাতে হবে, না হলে তো কাজ করবে কাজ না। করবে না। হ্যাঁ, এবার আমরা শিখবো যে পোস্ট কিভাবে সাইড বার কিভাবে নিজের মতো করে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করতে পারি, সেটা প্রোতে গিয়ে শিখবো। এটা তো বেসিক, ঠিক আছে? অ্যাডভান্সে গিয়ে শিখবো, ব্যবহার করা যায় না তা না। এই সাইড বার সাপোজ 1 সাইড বার 2 আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। আমরা সাপোজ কিন্তু প্রোশন সাইড বার লিখে দেবো, সেভাবে ব্যবহার করতে পারবো। সেটা শিখবো আমরা অ্যাডভান্সে। সেটা পিএসপি পিএসপি, হ্যাঁ, সেটা তো ফুল পিএসপিতে করতে হবে, ঠিক আছে? সেগুলো আমরা শিখবো এই ওয়ার্ডপ্রেসেই। হ্যাঁ, তখন ওয়ার্ডপ্রেস না করতে পারবে না যে না আমি ওই নাম নেবো না, ঠিক আছে? ওর নাম নিতেই হবে। এটা আমরা শিখবো সামনে। তো আজকে এখন থাক নাকি সাইড বার পর্যন্ত?